নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কে এই সময় তোমার ব্যাপারে উচ্চমানের কথাবার্তা বলছে এবং খুব প্রশংসা করছে বলতে পারো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের জন্য। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিং। তো তোমাদের জন্য আজকে 4টে পাইল থাকবে, তো তোমরা চয়েস করে নাও। তোমরা নেমের ইনিশিয়ালও পাবে প্রত্যেকটা রিডিংয়ের শেষে। তো পাইল নাম্বার 1, তোমরা যারা লিবারেশন কার্ডটা চয়েস করেছো, তো এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা তোমাদেরকে খুব পিসফুল সোল হিসেবে দেখে, খুব এরম কোনো পার্সোনালিটি যে কোনো রকমভাবে অন্যদেরকে অনেক বেশি মুক্তি দিয়েছো, অনেক রকমের হেল্প করেছো অনেক দিক থেকে, এবং তুমি যেভাবে অন্যদেরকে তাদের যে বিশ্বাস রয়েছে, খুব মানে সংকীর্ণ মনোভাব বলতে পারো, বা কিছু গতানুগতিক যে কুসংস্কার চলে আসছে, এরম কিছু জিনিস রয়েছে যে জায়গা থেকে তোমরা কোনোভাবে মুক্তি দিয়েছো। তোমরা যারা এই পাইলটা চয়েস করেছো, তোমরা অনেকেই কোনো রকমভাবে স্পিরিচুয়াল ফিল্ড থেকে হতে পারো, কোনো সাইকিক হতে পারো, বা কোনো গুরু হতে পারো, ওকে, বা এমন কোনো প্রফেশনে আছো যেখানে তোমরা তোমাদের যে জ্ঞান রয়েছে, তোমাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে, তার দ্বারা কোনো রকমভাবে অন্যদেরকে সাহায্য করো, অন্যদের ওভারঅল যে সব কিছু রয়েছে সেই জায়গাতে উন্নত করতে সাহায্য করো। ওকে, তো সেরকম কিছু পাচ্ছি আমি এই পার্সনটার এনার্জি থেকে। তো ফার্স্টটাকে একটু দেখে নেব যে এই পার্সনটা কে। ওকে, তো এঞ্জেল গাইডস প্লিজ হেল্প মি, এই পার্সনটা কে? পাইল নাম্বার 1 এর যে পার্সনটা রয়েছে, এটা কে অ্যাকচুয়ালি? এই পার্সনটা এই সময় সব থেকে বেশি কথাবার্তা বলছে, মানে এখন আমি বাকি পাইলগুলো দেখিনি, বাট এই পার্সনটা সব থেকে বেশি এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা করছে। এই পার্সনটার সাথে তোমাদের পূর্বে কোনো ফাইট হয়েছিল। এই পার্সনটা এমন কোনো পার্সন যার লাইফে এই সময় কোনো এন্ডিং চলছে, বা কিছু পূর্বে কোনো একটা এন্ড হয়েছে কিছু, বা তোমাদের সাথে কোনো ফাইট চলছিল যেটা এন্ড হয়েছে, এরকম কিছু হতে পারে, বা এদের লাইফের কিছু একটা জিনিস এন্ড হয়েছে। এবং এই পার্সনটা এই সময় কোনোরকম রিগ্রেটে রয়েছে। অ্যান্ড এই পার্সনটা খুব চালাক চতুর টাইপের পার্সন। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ফেদার দেখবে, এটা একটা সাইন যে কোনোভাবে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা তোমাদেরকে এই সময় খুব হাই হিসেবে দেখছে, খুব উচ্চ মানে উঁচুতে দেখছে আর কি। এবং এরা তোমাকে এরম দেখে যে তোমরা খুব স্পিরিচুয়াল সাইকিক পার্সন, এবং খুব ইমোশনালি ইন্টেলিজেন্ট অ্যান্ড খুব পিসফুল টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে। এবং এই পার্সনটা হতে পারে যে দুটো ম্যারেজ রয়েছে, বা দুটো বউ রয়েছে, দুটো বর রয়েছে, কিছু না কিছু এরকম রয়েছে যে এরা কোনোভাবে কিছু জাগল করছে এই সময়, এই সিচুয়েশনে দাঁড়িয়ে। এবং এই পার্সনটার সাথে হয়তো হতে পারে তোমাদের এই সময় দেখা সাক্ষাৎ হচ্ছে না। ওকে, তোমাদের সাথে একটা চ্যাপ্টার এদের এন্ড হয়েছে 100%, একটা
কিছু একটা এন্ড হয়েছে এই পার্সেন্টের লাইফে, ডেথ অ্যান্ড রিভার, তারপরে দেখতে পাচ্ছ নাইট অফ কাপস। এবং এদের যে এই সময় যে সময়টা চলছে, একটা এরকম টাইম চলছে যেখানে তারা কোনোরকমভাবে নিজেদেরকে অন্যদের থেকে আলাদা করে রেস্ট নিচ্ছে বলতে পারো, বা কোনোভাবে এই পার্সনটা এখন কারোর সাথে অত বেশি মিশছে না। তোমাদের চুলের প্রতি এত স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে, তোমরা জানাবে যাদের সাথে ম্যাচ করছে। তোমাদেরকে হোয়াইট কালারের ড্রেসে এরা দেখতে খুব পছন্দ করে, বা হোয়াইট কালার কোনোভাবে তোমাদের সাথে বা এই পার্সেন্টের সাথে কোনোরকমভাবে ম্যাচ করতে পারে। হতে পারে তোমরা আজকে হোয়াইট কালার পরে রয়েছো, বা এই পার্সনটা তোমাকে বারে বারে হোয়াইট কালারে দেখেছে। ও মাই গড এই পার্সনটা কোনো তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, তোমাদের প্রতি কোনোরকমভাবে এদের লাভ ফিলিংস রয়েছে। অ্যান্ড ফার্স্ট আগে বলে নিই এই পার্সনটার ব্যাপারে কিছুটা, তারপর আমি বলছি যে কেন এরা তোমাকে হাইলি দেখে। তো এই পার্সনটা 100% এরম পার্সন হিসেবে দেখে যে তুমি যে কোনো পার্সনের হৃদয় চুরি করতে পারো তোমার কাছেই। তুমি তোমার বলতে মানে তুমি যে কোনো পার্সনের যে চাবি রয়েছে, মনের যে চাবি রয়েছে সেটা তোমার কাছেই রয়েছে। ওকে, হার্ট, রোজ, বারবার এগুলোতে চোখ পড়ছে। তো 100% এই পার্সনটা তোমার প্রতি কোনো রোম্যান্টিক ফিলিংস রয়েছে, এবং সময়ের সাথে যত এগিয়েছে, মানে সময় যত এগিয়েছে তত তোমাদেরকে তারা এক আলাদা রকম মিস্টেরিয়াস এনার্জি হিসেবে দেখছে। মানে যত সময় গেছে তাদের মনে হয় যে তোমাকে তারা বুঝতে পারছে না। মানে সময়ের সাথে সাথে মানুষ তো একটু হলেও ডিকোড করে, বারবার মনে হয় যে তুমি পুরো অন্য পার্সন, তুমি পুরো অন্যরকম, তোমাকে বোঝা মুশকিল। তুমি এমন একটা এনার্জি দাও যেন একটা ওয়েদারকে খুব গরম করে দাও মানে কোনোরকমভাবে তোমাদেরকে তারা দেখে যে তোমাদের খুব ভালো ফিগার রয়েছে বা কিছু মানে তোমাদের একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে যেটা তাদেরকে প্রচুরভাবে উত্তপ্ত করে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে এদের। ওকে, এই পার্সনটা সেই পার্সন, এবং এই পার্সনটা এই সময় উচ্চ হিসেবে দেখছে, মানে খুব হাইলি দেখছে তোমাদেরকে একটাই কারণ হচ্ছে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের সাথে ফাইট করেছিল কোনোভাবে, সেই জায়গাতে তাদের যে ফাইট রয়েছে সেই ফাইটটাকে তোমরা যেভাবে প্রতিহত করেছো তাদেরকে, এবং যেভাবে তোমরা এই পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো সেটা তাদের চিন্তাভাবনার বা চিন্তাধারার বাইরে ছিল। এবং কোনোভাবে এই জায়গাতে তোমাদের সাথে এরকম টাইপের কোনো ফাইটে গিয়ে বা কোনো কিছু এই যে চলেছে পুরোটা, সেটাতে কোনোরকমভাবে তাদেরকে একটা স্পিরিচুয়ালিটির অন্য একটা পথ ওপেন করতে সাহায্য করেছে। ইয়েস, দ্য হ্যারোফ্যান্ট, দ্য হারমিট, কিছু বলার নেই। তোমরা দেখো এখানে সিঁড়ি রয়েছে, কোনোভাবে এই পার্সনটাকে তোমরা কোনোরকমভাবে স্পিরিচুয়ালিটির ব্যাপারে কিছু শিখিয়েছো বা স্পিরিচুয়ালিটির ব্যাপারে কিছু বুঝিয়েছো তোমাদের এই সমস্ত কিছুর মাধ্যমে, এবং যেটা তোমরা খুব ভালোবাসার সহিত এই মানুষটাকে মানে লেসন লার্ন করিয়েছো। সেটা কতটা ভালোবাসার সহিত সেটাও ম্যাটার করছে না, বাট কিছু একটা জিনিস রয়েছে যে জায়গাতে এই পার্সনটা কোনোভাবে অনেক বেশি অন্য এনার্জিতে আসতে পেরেছে। ওকে, তারা দেখে যে তোমাদের যে এনার্জিটা রয়েছে, কুইন অফ পেন্টিকলস এরকম টাইপের এনার্জি রয়েছে, তোমরা অনেকেই কোনোরকমভাবে হেড কভার থাকতে পারে তোমাদের, জানাবে। অ্যান্ড তোমরা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করো যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে। তোমাদের যে শান্ত স্বভাব রয়েছে, স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছ এখানে চোখ বন্ধ, তোমাদের যে শান্ত স্বভাব রয়েছে এবং তোমাদের নিজের মধ্যে যে এনজয় করার যে ব্যাপারটা রয়েছে, এবং তোমরা এত মানে জ্ঞানী পার্সন, তোমাদের মধ্যে এত স্পিরিচুয়াল ডেপথ রয়েছে, এত কিছু রয়েছে, তারপরেও তোমরা যেভাবে মানে অন্যদের সাথে এত ডাউন টু আর্থ ওয়েতে বিহেভ করো, এত মানে ভালোভাবে সবার সাথে সবাইকে নিয়ে চলতে ভালোবাসো, সেটা তারা অবাক হয়ে যায় যে আজকালের যুগে মানুষজন যেখানে শুধু নিজের স্বার্থ বোঝে, যেখানে শুধু নিজেকেই বোঝে, সেখানে তোমরাও কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। ইয়েস, তোমরা এই সময় কোনোরকম একটা জায়গাতে ভিক্টরি পেয়েছো, কোনো একটা জায়গাতে কোনো একটা বলতে স্পেসিফিক্যালি কোনো একটা মানে জিতছো, সেটা তোমাদের কর্মক্ষেত্র হতে পারে, সেটা তোমাদের যে কোনো জায়গা হতে পারে, যে জায়গাতে তুমি এই সময় ভিক্টরি পাচ্ছ, যেটা মানে তাদেরকে কোনোরকমভাবে তোমাকে অন্যভাবে দেখতে বাধ্য করেছে। এবং শুধুমাত্র এই জেতা না, শুধুমাত্র এই ভিক্টরি না বা সাকসেস না, এখানে তোমাদের ওপর যে লাইমলাইট রয়েছে এই সময়, তোমাদের ফিগার থেকে শুরু করে তোমাদের এভরিথিং যা যা রয়েছে তোমাদের, সেই সব কিছু কোনোরকমভাবে তাদেরকে প্রচুরভাবে তোমাদের প্রতি এই সময় আকৃষ্ট করছে। তোমাদের যে আকর্ষণ ক্ষমতাটা রয়েছে সেটাকেও মানে তারা কোনোরকমভাবে এই সময় মানে আটকাতে পারছে না, মানে রেজিস্ট করতে পারছে না। তো তোমাদেরকে এই সময় তারা না চেয়েও হাইলি দেখতে বাধ্য হতে পারে। একসময় তোমাদেরকে আন্ডারএস্টিমেট করা, তোমাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা, খারাপ কথা বলা, যা যা বলার বলে নিয়েছে। কিন্তু যত দিন গেছে, যত নিজেদেরকে প্রশ্ন করেছে, যত তোমাদের পুরনো যে কথোপকথন তাদের সাথে বা পুরনো বিহেভিয়ার বা আরও যা যা রয়েছে সব কিছু দেখেছে, সেই সময় বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তারা কোন জায়গাতে ভুল ছিল এবং কোন জায়গাতে
তুমি কীভাবে বিহেভ করেছো এবং তুমি অ্যাকচুয়ালি কীরকম টাইপের পার্সোনালিটি। সব থেকে যে জিনিসটা এই পার্সনটাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তোমাদের স্পিরিচুয়ালিটি, তোমাদের শান্ত স্বভাব, তোমাদের কামনেস অ্যান্ড তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস আমি বারবার পাচ্ছি। ওকে, অ্যান্ড যে কোনো পরিস্থিতি হোক না কেন তারা দেখে যে তোমরা খুব গ্রাউন্ডেড, কারণ এখানে দেখতেই পাচ্ছ কুইন অফ পেন্টিকলস আর্থ সাইনকে রিপ্রেজেন্ট করে, মানে আর্থলি এনার্জিকে রিপ্রেজেন্ট করে, গ্রাউন্ডেডনেস। কিং অফ কাপস খুব শান্ত, কাম, কুল এনার্জিকে রিপ্রেজেন্ট করে। এবং তার সাথে যখন দেখতে পাচ্ছ এখানে 6 অফ ওয়ান্ডস, তো তারা দেখে তোমাদের মধ্যে একটা মানে আলাদা কুল কামিং এনার্জি রয়েছে, একটা গ্রাউন্ডেড এনার্জি রয়েছে, অ্যাট দ্য সেম টাইম তোমার মধ্যে সেই আগুন রয়েছে, ফায়ার রয়েছে। একটা করে ফায়ার সাইন, একটা করে গ্লোবের সাইন তোমরা কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। অ্যান্ড পারলে একটা করে ভিক্টরি, যেটাকে ভিক্টরি সাইন বলে, সেটাও ছেড়ে যাবে। যে তোমরা অবভিয়াসলি মানে খুব ফায়ারি, যখন কোনো কিছু অ্যাচিভ করো সেই জিনিসটা খুব ফায়ারি। তো সেই হিসেবে তোমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানেও তাই। তো তোমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে, তোমাদের যে সাকসেস রয়েছে সেটা আনম্যাচড, তোমাদের যে জার্নি রয়েছে সেটা আনম্যাচড। এবং তোমাদের শুধু যে কাজ রয়েছে সেটা শুধু কাজ না, সেটা একটা মানে হোল সোসাইটিকে পরিবর্তন করতে পারে। একটা পার্সনের যে কোনো পুরনো কিছু বিশ্বাস থাকতে পারে, পুরনো কিছু প্যাটার্ন থাকতে পারে, ওকে, সেইগুলো থেকে মানুষকে বের করতে পারে। এবং এই জায়গাতে শুধু তুমি মানে তোমাদেরকে না বা তোমার বন্ধুদেরকে না, এখানে তুমি তোমার যে শত্রু রয়েছে বা তোমাকে যারা পছন্দ করে না, হেটার্স রয়েছে, তাদেরও মন জয় করার ক্ষমতা তোমরা রাখো। যে কারণে তারা মানে বাধ্য হয়ে বলতে বাধ্য হচ্ছে যে তোমরা মানে সত্যি প্রশংসার যোগ্য এবং তোমাদেরকে সত্যি হাইলি দেখা যাবে, মানে দেখা উচিত, কিছু আর উপায় নেই। কারণ তোমাদের মধ্যে এই এত এত ভালো গুণ রয়েছে, সেখানে তারা দাঁড়িয়ে মানে বিকৃত করে বললেও কীভাবে আর বিকৃত করবে, মানে এখানে সম্ভবই না যে তোমাকে ওই হিসেবে দেখা আর সম্ভব হচ্ছে না এই পার্সনগুলোর ক্ষেত্রে বা এই পার্সনটার ক্ষেত্রে। ওকে, তো সেই কারণে কোনোভাবে এই পার্সনটা খুব হাইলি তোমাদের ব্যাপারে আলোচনা করছে, হাইলি ভাবেও তোমাকে। কারণ যে যে বিষয় নিয়ে তুমি আলোচনা করেছো বলতে পারো, বা যেরকম টাইপের পার্সোনালিটি ব্যক্তিত্ব তোমার রয়েছে, যতটুকু তারা চিনেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা তোমার মতো পার্সন তো আর দেখেনি এই লেভেলের। তো স্পেসিফিক্যালি তোমাদের যে জিত রয়েছে, তোমাদের যে ভিক্টরি রয়েছে, তোমাদের কর্মক্ষেত্রে তুমি যেরকম টাইপের পার্সোনালিটি এবং তোমাদের স্পিরিচুয়ালিটিটা এক অন্য লেভেলের, যে জিনিসটা তারা ইগনোর করতেই পারে না। এবং সেই জন্য তারা আরও বেশি তোমাদেরকে হাইলি দেখে। এবং ওটাই মেন কারণ, তোমাদের স্পিরিচুয়ালিটিটা এবং তোমাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে, যেভাবে তোমরা অন্যদেরকে মুক্তি দাও পুরনো বাজে চিন্তাভাবনা, পুরনো লিমিটেড বিলিফ রয়েছে যে, বা সমাজে যে সকল কুসংস্কার চলে আসছে সেগুলো থেকে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। তো তোমাদের জন্য আমি একটু দেখে নেব যে নেমের ইনিশিয়াল দেবো তোমাদের জন্য। অবশ্যই জানাবে কাদের সাথে ম্যাচ করছে তোমাদের নেমের ইনিশিয়াল। অনেকের নাম রিয়া হতে পারে, জানাবে। অনেকের নাম রফিক হতে পারে, জিয়া হতে পারে, জ্যান আসছে এরকম। ওকে, তো IAFRNJZ এইগুলো হচ্ছে তোমাদের নেমের ইনিশিয়াল। ম্যাচ করতে পারে তোমাদের সাথে, নোমাটা যদি নাও ম্যাচ করে তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের সাথে রেজোনেট করবে তোমরা যদি এই পাইলটা চয়েস করে থাকো। তো এবার আমি চলে আসবো পাইল নাম্বার 2, তোমরা যারা ট্রিকস্টার কার্ডটা চয়েস করেছো। তো ফার্স্টেই যেটা পাচ্ছি আমি, যে এই পার্সনটা তোমাকে দেখে তোমরা খুব ট্রিকি এনার্জি হোল্ড করো। কারণ যে সিচুয়েশনে তুমি ছিলে, সেই সিচুয়েশন থেকে এখন যে সিচুয়েশনে আছো সেটা খুব অবাক করা বিষয়, যে এরকম সিচুয়েশনেও মানুষ থাকতে পারে, মানে আসতে পারে, এরকমভাবে মানুষের জীবন এইভাবে পরিবর্তন হতে পারে, যেটা এই পার্সনটার চিন্তাধারার বাইরে। তো তাদের মনে হয় যে যে কোনো টাইপের ম্যানুপুলেশন বলতে পারো, বা যে কোনো টাইপের মানে কাউকে কনভিন্স করতে হবে কোনোরকমভাবে, কিছু অন্যরকম করতে হবে, সেই জায়গাতে তোমাদেরকে মানে কেউ বিট করতে পারবে না। ওকে, এরা তোমাদের কাছ থেকে স্পেসিফিক্যালি কিছু এরকম ট্রিকি জিনিস শিখেছে। ওকে, তোমাদের দ্বারা তারা কোনো জায়গাতে সফলতা পেয়েছে তোমাদের কারণে। ওকে, কিছু জিনিস তোমার মধ্যে রয়েছে যেটা
খুব ট্রিকি, কিন্তু ওরকম মানে নর্মাল যদি কেউ দেখে বা নর্মাল যদি কেউ তোমার সাথে কথা বলে, সে বুঝে উঠতে পারবে না যে হ্যাঁ তোমাদের মধ্যে এরকম কিছু ট্রিকি ব্যাপার রয়েছে। তো ফার্স্ট আগে দেখে নেবো যে এই পার্সনটা কে, কিছু হিন্টস এই পার্সনটার ব্যাপারে। এই পার্সনটার ব্যাপারে যদি বলা যায়, তো এই পার্সনটা কোনো রকমভাবে কোনো থার্ড পার্টি সম্পর্ক এন্ড করেছে রিসেন্ট ফার্স্টে। এই পার্সনটার কোনো চাইল্ড রয়েছে, কোনো ছেলে থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনো মহিলা হতে পারে যে কোনো রকমভাবে তোমাদের শত্রু, বা এটা এমন কোনো পার্সন যে তোমাকে শত্রু হিসেবে দেখে বা দেখতো, এরকম কিছু। এটা যে কোনো পার্সন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মাস্কুলাইন এনার্জি পাচ্ছি। তোমরা যারা ফেমিনাইনটা দেখছো, বেশিরভাগ মাস্কুলাইন এনার্জি, বাট ফেমিনাইনও হতে পারে। এই পার্সনটাকে তোমরা যখন দেখবে বেশি দৌড়াতে দেখবে বা বেশি ছোটে, এই পার্সনটা বেশি এমন টাইপের পার্সন যে নিজেদের প্রতি বেশি ফোকাস থাকে। এরা যদি কথাবার্তাও বলে, খুব মেপে কথা বলে, খুব ভেবেচিন্তে কথা বলে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। এবং কিছু পাজল টাইপের গেম খেলতে ভালোবাসে, বা কিছু জিনিস রয়েছে এই পার্সনটার একটু ডিফারেন্ট। ওকে, মানে তোমরাও যেমন ডিফারেন্ট তারা দেখে, তোমাদের মধ্যে অনেক রকমের অন্য অন্য কোয়ালিটি রয়েছে, তেমনি এই পার্সনটাও খুব কিন্তু ডিফারেন্ট। ওকে, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্টও হতে পারো। ওকে, একটু ক্লিয়ারলি দেখে নেব কি সাইন রয়েছে আর তোমাদের জন্য, যে এই পার্সনটা কে অ্যাকচুয়ালি। এই পার্সনটা তোমাদের কোনো শত্রু। অ্যান্ড যে পার্সনটা দেখে যে কোনোরকমভাবে যে তোমাদের যে তীরগুলো রয়েছে, এই পার্সনটা হতে পারে প্রচুর পরিমাণে বান মারার ইমোজি সেন্ড করা, বা বান মারাটা এদের খুব পছন্দের তন্ত্রমন্ত্রের মধ্যে, এটা হতে পারে। ওকে, বাট এরা মানে খুব তোমাদের প্রতি ফোকাসড ছিল এতদিন পর্যন্ত, এখনও রয়েছে ফোকাসড অনেক বেশি তোমাদের প্রতি। এবং এখানে কোনোরকমভাবে কিছু ধারালো অস্ত্রের ইনভলভমেন্ট থাকতে পারে। এরা হয়তো এরম টাইপের কিছু কথাবার্তা বলা, থ্রেট দেওয়া, এরম টাইপের কিছু কাজ করেছে পূর্বে, হতে পারে এই পার্সনটা। ওকে, অ্যান্ড এই পার্সনটার খুব ট্রিকি এনার্জি রয়েছে, এবং এই পার্সনটা এই সময় কোনো ভালো সিচুয়েশানে নেই। কিছু একটা গন্ডগোল চলছে এদের লাইফে, এরা খুব হার্টব্রোকেন রয়েছে, এবং এই পাচ্ছি কোনোরকমভাবে এদের মাথায় হাত রয়েছে এই সময়। এরা কোনোরকমভাবে তোমাদেরকে হাইলি দেখছে এই সময়, কারণ যে লেভেলের ম্যানিপুলেশন, যে লেভেলের বদমাইশি এরা তোমাদের উপর করেছে, যে লেভেলের সমস্যা এরা তোমাকে দিয়েছে, সেই জায়গাতে অন্য কোনো পার্সন হলে টিকে থাকা মুশকিল ব্যাপার ছিল। যেরকমের স্ট্রেংথ তোমার রয়েছে, ও মাই গড, ও মাই গড। ওকে, মানে এরা তোমার সিচুয়েশনটা পুরোটাই জানে যে তুমি কি সিচুয়েশনে রয়েছে। তোমাদের বুদ্ধিমত্তাটা সব থেকে এদেরকে প্রভাবিত করে। তোমাদের বুদ্ধি নিয়ে এরা অবশ্যই হাইলি মন্তব্য করে, প্রশংসা করছে, খুব উচ্চমানের প্রশংসা চলছে। অ্যান্ড যেটা তারা কোনোভাবে বিট করতে পারবে না। মানে তোমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে সেটা অন্য লেভেলে রয়েছে, এবং তোমরা কিছু যে প্রেডিক্টেবল যে বিহেভিয়ার রয়েছে, মানে যে জিনিসগুলো নর্মালি লোকে এভাবে করে, সেই জায়গাগুলোতে তোমরা যেভাবে স্টেপ নিয়েছো, বারবার পাচ্ছি যে তোমরা খুব নর্মালি কাজ করো। যেমন ম্যাজিশিয়ানরা হয় না, দেখে মনে হয় যে মানে এই তো এই জিনিসটা এরম হয়ে গেল, ওই জিনিসটা এরম হয়ে গেল, ম্যাজিক হয়ে গেল। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি তার পেছনের যে ব্যাপারটা, সেটা যে এমনি জিনিস, কিন্তু সেটা অনেকটা স্পিডে হচ্ছে, যেটা আমাদের মানে চোখের আড়ালে সেই জিনিসটা ঘটে যাচ্ছে। সেরকমই কিছু জিনিস, মানে কিছু জিনিস যেটা
মানে তোমরা করো যেভাবে করো সেটা কিন্তু এরম নয় যে সেটা একদম কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নেই বা সেটা একদম হাওয়ায় হাওয়ায় হয়ে যাচ্ছে বা সেটা একদম ওই রকম মিরাকেল টাইপের জিনিস একদম ঈশ্বরের দ্বারা সব কিছু হয়ে যাচ্ছে, এরমও না। কিছু জিনিস তারা তোমার মধ্যে লক্ষ্য করেছে যেটা তোমরা করো কিন্তু সেটার লেভেলটা এত হাই, সেটা এত স্পিডে করতে পারো বা এত ডিফারেন্টভাবে করো যে জন্য কোনোভাবে সেটা ধরা খুব মুশকিল, মানে সেটার ব্যাপার রয়েছে কিন্তু সেটা ধরা খুব মুশকিল। ওকে, সেটা যে কোনো কিছু হতে পারে, তো এটা কোনো তন্ত্রমন্ত্রের কিছু ব্যাপারও হতে পারে, বাট আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু জিনিস রয়েছে তোমাদের যেটার ব্যাপারে তাদের ক্লিয়ারলি ধারণা নেই, কিন্তু তারা কিছু জিনিস কিছু ট্রিকি সিচুয়েশনে কীভাবে চলতে হয় কিছু জিনিস তোমার কাছ থেকে 100% শিখেছে, যে কারণে তারা তোমাকে হাইলি দেখে। বাট এদের ভয় রয়েছে, এদের সিচুয়েশন খারাপ রয়েছে, এরা তোমাকে এখনও পর্যন্ত কিন্তু শত্রু হিসেবে দেখে, তোমাকে পছন্দ করে না, এতে কোনো সন্দেহ নেই। বাট যখন এখানে ট্রিকি সিচুয়েশনের ব্যাপার আসছে, তোমরা 3377 প্রচুর দেখছো, বা যখন কোনোরকমভাবে কিছু ম্যানুপুলেশন, কিছু চালাকি, কিছু ডিফারেন্ট কিছু করার ব্যাপার আসছে, তখন তুমি কিন্তু সেরা, তখন তোমাকে কেউ ওই জায়গাতে বিট করতে পারবে না। তো এরম টাইপের কিছু ফিলিংস কিন্তু এই পার্সেন্টার 100% রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সেন্টার আরও তোমাকে হাইলি দেখার আরও একটা কারণ, যে তোমার উপর যত রকমের প্রহার এরা করেছে সেটা যে কোনোভাবে হতে পারে, সেই প্রহারগুলো তোমরা খুব অন্যভাবে ডমিনেট করেছো। ওকে, এবং সেটা তারা আশা করে না বা আশা করেনি কোনো দিন, এবং সেই জায়গাতে তোমার যে স্কিল রয়েছে, তোমার যে মানে ডেভেলপমেন্ট হয়েছে, শুধু স্কিল না, তুমি এদের সাথে ডিল করতে করতে নিজেকে অনেক বেশি ডেভেলপ করে নিয়েছো, তাই তোমাদের যে পূর্বের যে এনার্জিটা সেটা আর নেই। ওকে, এবং কোনোভাবে তোমাদের মধ্যে এমন কিছু ব্যাপার রয়েছে যে তোমরা কোনো পার্সনের সাথে ডিল করো, সেটা শত্রু হোক মিত্র হোক, তাদের থেকে অনেক কিছু তোমরা চুরি করে নাও তাদের মনে হয়, কারণ 7 অফ সোর্স সেটাকে ডিনোট করছে, চুরি করে নাও। ট্রিকি ব্যাপার রয়েছে, তোমরা চুরি করে নাও তাদের সেই কলা, যে কলাটা এমনভাবে চুরি করো যে তাদের কাছে আর কিছু থাকে না, তারা সেটা আর অ্যাপ্লাই করতে পারে না, তোমরা সেই জিনিসটা তোমাদের বেনিফিটে অ্যাপ্লাই করো, যে কারণে কোনোরকমভাবে তোমাদের বুদ্ধিমত্তাটাকে তারা খুবই উচ্চমানের দেখে, এবং তোমাদের বুদ্ধিমত্তার কারণে কোনোরকমভাবে তাদের কোনো জিনিস তাদের মতো করে হয়নি, যেটার জন্য এটা কোনো পাস্ট কোনো ফ্রেন্ড হতে পারে, এটা ফ্যামিলি কোনো মেম্বার্স হতে পারে। ওকে, ইয়েস ইয়েস 6 দেখছো তোমরা, 6 ইয়েস, যেটা বললাম তোমরা খুব স্ট্রং বোল্ড পার্সোনালিটি, তোমাদের খুব স্ট্রেংথ রয়েছে, যেটা ফার্স্টেই বললাম। তোমাদেরকে মানে কোনো সিচুয়েশনে, কোনো খারাপ সিচুয়েশনে ফেলে দিলেও সেই জায়গা থেকে কী করে বেরোতে হয় তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, মানে তোমার সাথে যদি কেউ ট্রিক্স খেলে, তুমি তার থেকেও বড় ট্রিক্স খেলে ফেলবে তাদের সাথে, যেটা মানে মানুষজনের ভাবনা চিন্তার বাইরে, এবং এমনভাবে খেলবে সেটা মানে লোকের ধরার বাইরে, মানে সেটার কোনো সাইন্টিফিক কেউ ব্যাখ্যা দিতে পারবে না, বা সেটাতে কেউ মানে ওরমভাবে বলতে পারবে না যেটা কীভাবে হয়ে গেল, কী করে হতে পারে। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিস তোমার মধ্যে রয়েছে, তুমি খুব ডিফারেন্ট পার্সোনালিটি, যে জিনিসটার জন্য তারা তোমার ব্যাপারে হাইলি ভাবছে, যদিও এই পার্সনটা 100% তোমাদের এনিমি গ্রুপ থেকে পড়ে, এবং এনিমি মানে এনিমি এটা বলতে পারো, শত্রু বলতে পারো এক প্রকারের। এবং এরকমও ব্যাপার না যে তোমার কাছ থেকে যে শিখেছে তারা ট্রিকি সিচুয়েশন, ট্রিক্সটার এইসব কিছু যে পুরোপুরি শিখতে পেরেছে এরকম না, হ্যাঁ কিছু কিছু তারা শিখেছে। এই পার্সনটা তোমাদের কথা ভেবে ভেবে বেশিরভাগ রাত টাইম কাটিয়ে দেয়, বেশিরভাগ সময় নষ্ট করে, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ তুমি কিভাবে নিয়েছো, কিভাবে কি করেছো সব কিছু ভাবে, খুঁটিনাটি বিচার করে, এবং তারপর প্রত্যেকটা মানে হয়ে যায়, সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে সে একটা জিনিস ভাবে যে কোনোভাবে তোমরা খুব বুদ্ধিমান এবং তোমরা খুব চালাক, তোমরা খুব ট্রিকি, যে কারণে কোনোরকমভাবে তোমাদের সাথে পেরে ওঠা মুশকিল হয়ে যায়। তো এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই পার্সেন্টার রয়েছে তোমাদের ব্যাপারে। ওকে, তোমাদের কোনো পেট থাকতে পারে বা এই পার্সেন্টার কোনো পেট থাকতে পারে। ওকে, এবং এখানে ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, ক্যান্ডেল, ফুলের মালা, এরকম টাইপের কিছু জিনিস। এখানে হাতগুলোও খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, হতে পারে এই পার্সনটা তোমাদের হাতের প্রতি খুব অ্যাট্রাক্টেড বা অ্যাডিক্টেড, বা তাদের মনে হয় তোমাদের হাতে কিছু এরকম ব্যাপার রয়েছে, তোমাদের হাতের মধ্যে কিছু ব্যাপার রয়েছে যেটার কারণে তোমরা খুব অন্যভাবে করো। এরা হতে পারে তোমাদের হাত যাতে ভেঙে যায় বা হাতে কিছু সমস্যা হয় সেরকম টাইপের কিছু কাজ পূর্বে করেছিল, জানাবে যাদের সাথে রেজোনেট করছে। ওকে, এই পার্সনটা এই সময় তোমাদেরকে হাইলি দেখছে, কোনো উপায় নেই, কারণ তাদের সমস্ত ট্রিকি যে সিচুয়েশন তোমরা এমনভাবে
পার করেছো, শুধু পার করনি, তাদেরকেও ওই মানে সমস্যায় ফেলে দিয়েছো, উল্টে তাদের লাইফটাই সমস্যায় পড়ে গেছে এরকম কিছু। তো এই পার্সনটার বা তোমাদের নেমে ইনিশিয়াল কে হতে পারে, বি হতে পারে, ইউ হতে পারে, এল, এইচ, এতগুলো নেব না, আরেকটাই নেব, 6টা নিলাম এটাতে, আর ডি। এগুলো তোমাদের হতে পারে বা এই পার্সনটার নেমের ইনিশিয়াল হতে পারে, ডিপেন্ড করবে তোমাদের সাথে এটা কীভাবে ম্যাচ করছে। তো এটা পেলাম পাইল নাম্বার 2 তোমাদের জন্য। এবার চলে আসবে পাইল নাম্বার 3, তোমরা যারা নাইট কার্ডটা চয়েস করেছো। তো এই পার্সনটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে তোমাদের। এই পার্সনটা হাইলি দেখে একটাই কারণে, কারণ রোম্যান্টিক এরিয়াতে মানে রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদের যে লয়ালিটি রয়েছে, তোমাদের যে কী বলে ওটাকে, ডেডিকেশন রয়েছে এবং ভালোবাসাটা তুমি যেভাবে নেভাও, সেটার জন্য এদের একটা আলাদা সম্মান রয়েছে তোমাদের প্রতি, তোমাদের খুব উচ্চ মানের দেখে। এই পার্সনটা কোনো ভালো পজিশনে থাকতে পারে, এই পার্সনটা কোনো এম্পায়ার পজিশনে থাকতে পারে, এই পার্সনটা কোনো ল ফিল্ড থেকে হতে পারে, জাস্টিস দিতে ভালোবাসে বা জাস্টিস দেয় এরকম কিছু হতে পারে। ওকে, এই পার্সনটা কোনো স্ট্রং পার্সোনালিটি হতে পারে এবং এই পার্সনটার অনেক রোমান্টিক ইন্টারেস্ট থাকতে পারে বা এরা একাধিক সম্পর্কে ছিল বা কিছু এরকম অপশন কিছু রয়েছে এদের। ওকে, এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে নতুন একটা সূচনা করার চিন্তাভাবনায় রয়েছে, হতে পারে এরা পূর্বে অনেক বেশি জাগেল করেছে, কী করবে না করবে দোটানায় ছিল। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে একটা জিনিস দেখে যে তোমরা যে ভাগ্য রয়েছে, ভাগ্যকে ফাঁকি দিয়ে দাও। তাদের মনে হয় যে কিছু ডেস্টিনি রয়েছে, যে ডেস্টিনি থেকেও তোমরা ঊর্ধ্বে চলে যাও। ওকে, ডেস্টিনির ঊর্ধ্বে তোমরা বসে থাকো এবং সেটা খুব তোমরা চালাকি চতুরতা এবং তোমাদের নিজেদের কিছু পাওয়ার রয়েছে সেটার দ্বারা করো। এবং তাদের মনে হয় তোমাদের কিছু এরম ব্যাপার রয়েছে, তোমরা ভবিষ্যৎ জানতে পারো, ভবিষ্যৎ দেখতে পাও, থার্ড আই তোমাদের ওপেন, যে কারণে কোনোরকমভাবে তোমরা সেই যে জায়গাগুলো মানুষ, সাধারণ মানুষ ম্যানিপুলেট করতে পারে না, সেই ফিউচারটাকে বা কোনো কিছু জিনিস আছে তো সেটা ম্যানিপুলেট করা সম্ভব হয় না, তোমার ক্ষেত্রে সেটা ইজি হয়ে যায়, কারণ তুমি যেরকম চাও সেইভাবে সেই জিনিসটাকে নিজের মতো করে করতে পারো। কারণ তুমি যেহেতু পূর্বে বলছি মানে আগামী সময়ে যে মানে ভবিষ্যৎ রয়েছে সেটা তোমরা দেখতে পাও, সেই কারণে এটা তোমাদের জন্য ইজি হয়ে যায়। ওকে, এবং এটা তোমাদেরকে বিভিন্ন জায়গাতে হেল্প করে। দেখো এই কার্ডটা এলোই, তো যেটা বললাম, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড, তারা মানে ভালোবাসার তীর ছুটতে চায় তোমাদের দিকে। ও মাই গড, তোমরা চশমা পড়তে পারো, এই পার্সনটা চশমা পড়তে পারে। ওকে, বা দুজনেই, এটা দেখবে কার সাথে রেজোনেট করছে। আমি পাচ্ছি এই পার্সনটা লুকিয়ে দেখে তোমাদেরকে, এটাও হতে পারে। অ্যান্ড এই পার্সনটা দেখে যে তোমরা সমস্ত কিছু ভালোবাসার যে চশমা রয়েছে সেটা দিয়ে দেখো, মানে যে কোনো কিছু তোমরা এত সুন্দরভাবে দেখতে পাও, মানে এত সুন্দরতা বাড়িয়েও তোলো যে কোনো কিছুর মধ্যে, সেটা সচরাচর যে কোনো পার্সন তো পারবে না। ওকে, যে কারণে এই পার্সনটা তোমাদেরকে উচ্চ মানে দেখে, মানে খুব হাইলি দেখে। অ্যান্ড কিছু জিনিস এই সময় বিহাইন্ড দ্য সিনে ঘটছে এই পার্সনটার জীবনে, যেটা অ্যাকচুয়ালি তারা সেভাবে আশা করছে না যে এটা এইভাবে ঘটবে বা কিছু। ওকে, কিছু জিনিস রয়েছে, হতে পারে কোনোরকমভাবে এদের যে কিছু গুপ্ত শত্রু রয়েছে, আমি পাচ্ছি কোনোরকমভাবে এদের গুপ্ত শত্রুরা কোনোরকমভাবে পেছনে একজোট হয়ে এদের লাইফে কিছু একটা সমস্যা এই সময় দিচ্ছে বা কিছু চলছে একটা জিনিস এদের লাইফে, আমি এরমই পাচ্ছি কিছু এনার্জি। ইয়েস, যে কারণে এরা কোনোরকমভাবে হার্ট ব্রোকেনও রয়েছে। ওকে, বা এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে এরা পূর্বে কিছু পার্সনের কথাতে এসে তোমাদেরকে কোনো জায়গাতে বিট্রে করেছিল বা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে। যে কারণে কোনোরকমভাবে এরা এই সময় প্রচুর দুঃখে রয়েছে। এরা তোমাকে অ্যাজ আ স্টার দেখে, প্রচুর স্পাই করে, এই পার্সেন্টটা স্টক করে তোমাদেরকে, তোমাদের ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের আর কি প্রচুর স্টক করে, স্পাই করে, প্রচুর তোমাদের ব্যাপারে আলোচনা করে। এরা প্রচুর হার্ট ব্রোকেন এবং এরা এই সময় একটা একাকিত্বে কাটাচ্ছে সময়, যদিও এদের অপশন প্রচুর রয়েছে এই সময়ও, তবুও এই সময়টা একাকিত্বর মধ্য দিয়ে এরা যাচ্ছে। 4 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। বাট এরা অ্যাকচুয়ালি মানে কোনোভাবে
তোমাদের সাথে জাস্টিস করতে পারেনি এরকম মনে হয় এদের, ওকে, বা জাস্টিস করতে অনেক দেরি করে ফেলেছে এটাও মনে হয় অনেক সময়, ওকে। কারণ তোমরা খুব বেশি কিছু ডিজার্ভ করো এবং এদের মানে হৃদয় অ্যাকচুয়ালি তোমাদেরকে চায়। এরা মানে তোমাদেরকে শুধু হাইলি দেখে না, একটা উচ্চতার শিখরে এরা তোমাকে বসিয়ে রাখেনি। এরা মানে অনেক কারণ রয়েছে সেখানে বসিয়ে রাখার জন্য, যে তোমরা অ্যাকচুয়ালি স্টার, তোমাদের অনেকের ফিগারটা খুব সুন্দর, সেই জায়গাতে কোনো কথা হবে না। যে তোমরা যে লেভেলের তোমাদের ডেডিকেশন রয়েছে তোমাদের নিজেদের ফিগারের প্রতি, নিজেদের প্রতি, সেই জিনিসটা তাদেরকে খুব অবাক করে, সেখান থেকে তারা খুব ইন্সপায়ার হয়। সব থেকে মেন জিনিসটা আমি বললাম যে তোমাদের লয়ালিটি, যদি পূর্বে আরও অনেক কিছু বিষয় থেকে থাকে তো এই সময় দাঁড়িয়ে সেটা লয়ালিটি, যেটা তারা মনে করে যে তাদের দিক থেকে তারা সেই লেভেলে লয়ালিটি তো মেনটেন করতে পারেনি যেটা তোমরা করেছো তোমাদের দিক থেকে, ওকে। এটা যে কোনো সম্পর্ক হতে পারে, কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, বাট যেটা পাচ্ছি যে এদের হিংসা আছে প্রচুর। যদি তোমরা কোনো রকম কোনো রিলেশনশিপে থাকো বা অলরেডি ম্যারিড, তো এদের প্রচুর হিংসা হয় তোমাদের সম্পর্ক দেখে। কারণ তাদের মনে হয় যে জীবনে যদি এরা কোনোভাবে চান্স মিস করে থাকে, যে না আর কোনো বন্ধুত্ব হওয়ার সম্পর্ক হবে না বা কোনো সম্পর্ক আর চান্স নেই বা কিছু, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে যে লেভেলের লয়াল পার্সন তোমরা, সেই লেভেলের তো লয়ালিটি হয়তো আর কারোর কাছে কোনোদিন পাওয়া যাবে না। মানে তুমি জানো এই পৃথিবীতে একটাই রয়েছে এরকম টাইপের তাদের মনে হয়। সব দিক থেকে তুমি সুন্দর, সব দিক থেকে তোমার মানে সব দিক থেকে তুমি ভালো, মানে কোনো একটা ব্যাপার নেই যে বলবে যে এটা তোমার খারাপ, তাদের চোখে তো পড়ে না। তো সেই হিসেবে তোমাকে এটা সত্যি হাইলি দেখে এবং সব থেকে যেটা তাদের মনে হয় হাইলি সেটা হচ্ছে তোমাদের লয়ালিটি। তোমরা তোমাদের পার্সনের প্রতি যতটা লয়াল, যেভাবে তুমি তোমার সম্পর্ক মেনটেন করো, যে কোনো পরিস্থিতিতে যেভাবে তুমি নিজের যে কাম রয়েছে সেটাকে বজায় রাখো, তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি এই পার্সনটাকে প্রচুরভাবে আকৃষ্ট করে। এরা চায় তোমাদের অনেক কাছাকাছি আসতে, তোমাদের সাথে কথা বলতে, বাট যেটা বললাম যে কিছু জিনিস তারা পূর্বে করেছে যেটা তাদের মনে হয় যে তারা ঠিকঠাক জাস্টিস করে উঠতে পারেনি, বা কিছু একটা তোমাদেরকে কষ্ট দিয়েছে, তারা নিজেরাও কষ্টে রয়েছে এই পার্সনটা কোনোভাবে এই সময় দাঁড়িয়ে। এরা যদি কোনোরকম কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হয় তো এরা কোনোরকমভাবে, বেশিরভাগ ক্ষেত্রে পার্সনটা মাস্কুলিন এনার্জি পাচ্ছি, তো এরা কোনোরকমভাবে একটা মানে ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জির মধ্য দিয়ে যাচ্ছে, এবং যেখানে কোনোরকমভাবে এদেরকে তোমরা অ্যাকচুয়ালি ভালোবাসা কী জিনিস সেটা শিখিয়েছো। মানে ভালোবাসার যে আসল মানে সেটা তোমরা এদেরকে শিখিয়েছো, যে ভালোবাসাতে অ্যাকচুয়ালি স্টেবিলিটিটা তাদের লাইফে কেন নেই। তারা যদি কোনো সম্পর্কে থেকে থাকে বা পূর্বেও তাদের যদি সম্পর্ক অনেক ব্রেক হয়ে থাকে, আর তোমাদের ভালোবাসার ক্ষেত্রে স্টেবিলিটিটা কেন রয়েছে। এরা যদি কোনো রকমভাবে ম্যারিডও হয় তো সেক্ষেত্রে এদের কিছু একটা সমস্যা চলছে এই সময়, যেটা নিয়ে খুব চিন্তিত। তো সেই জায়গাতে যে তোমাদের জায়গাতে কি করে সম্পর্কের স্টেবিলিটি রয়েছে, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, তাদের কেন নেই সেই জিনিসগুলো যখন তারা কম্পেয়ার করতে চায়, বা তুমি যেভাবে তাদের সাথে সম্পর্ক নেভাও সেই জায়গাতে দাঁড়িয়ে তারা সেভাবে কেন নেভাতে পারছে না, তাদের মধ্যে কী ইস্যু রয়েছে সেগুলো যখন দেখতে যায়, তাদের প্রচুর তোমার প্রতি হিংসা হয়। তাদের তোমার যে ভালোবাসা দেওয়ার যে ক্ষমতাটা রয়েছে না, আনকন্ডিশনাল ভালোবাসা দেওয়ার যে ক্ষমতাটা রয়েছে সেটার প্রতি হিংসা হয়। মানে এরা এরকম যে তোমাকে তো উঁচুতে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যেভাবে ভালোবাসো অন্যদেরকে, তুমি যেভাবে সবাইকে আপন করো, যেভাবে তুমি একটা লয়ালিটি মেনটেন করো, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তারা তাদের দিক থেকে করতে চায়, ওকে। তারা সেই জিনিসটা দেখাতে চায় সবার কাছে বা সবার সামনে, যে দেখো আমিও খুব লয়াল পার্সন, আমিও অ্যাকচুয়ালি ভালোবাসা মানে ভালোবাসাটাকে ভালোবাসার মতো করে করতে পারি। তো এরকম ব্যাপার রয়েছে, মানে স্পেসিফিক্যালি এখানে তোমাদের ক্ষেত্রে মানে লাভ ম্যাটারটাই বেশিরভাগ দেখছি, এবং লাভ ম্যাটার বা ম্যারেজ ম্যাটারে স্টেবিলিটি এই জিনিসটাই বেশিরভাগ দেখছি। এবং তোমরা খুব জাস্টিস করতে পারো, ফেয়ার রয়েছে, ফেয়ারনেস রয়েছে তোমাদের রোম্যান্স, লাভ বা যে কোনো সম্পর্ক। যদি একটা মানুষের লাইফে তো অনেক রকমের সম্পর্ক হয়, বাট আমরা সবাই জানি না যে কোন সম্পর্ককে কতটা গুরুত্ব দিতে হবে এবং কোন সম্পর্কটাকে কোন জায়গাতে রাখতে হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যেভাবে ইকুয়ালিটি মেনটেন করো, যেভাবে সব সম্পর্ককে একসাথে নিয়ে চলতে পারো, সেই জিনিসটা এদের খুব পছন্দ হয়। এরাও হয়তো এরম টাইপের পার্সন যে চায় সবাইকে নিয়ে চলতে, সবাইকে একসাথে নিয়ে চলতে, সবাই যাতে সবার মধ্যে ভালোভাবে মিলেমিশে থাকে, সেটা এটা তোমাদের পরিবারের কোনো পার্সনও হতে পারে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের কিছু ইগো প্রাইড হতে পারে, তাদের কিছু এরকম কিছু ব্যাপার থাকতে পারে যেগুলো সমস্যা দেয় তোমাদের জীবনে, যেগুলো তোমাদেরকে মানে কষ্ট দিয়েছে বা কিছু, এবং তাদের নিজেদেরকেও প্রচুরভাবে একটা ডিস্টেন্সে রাখে অন্যদের থেকে। সেই জায়গাটা তারা কোনোরকমভাবে এন্ড করতে চায়, যে কী অ্যাকচুয়ালি ব্যাপার রয়েছে তোমার মধ্যে যেটা তাদের মধ্যে নেই, যে কারণে এটা হয় না। তো এই জিনিসটা চেয়েও তারা চেষ্টা করেছে অনেকবার এইভাবে করার,
পুরোপুরি তো তোমার মতো আনতে পারেনি। আর যে কোনো কোয়ালিটি কোনো মানুষের সেটা তো আর পুরোপুরি কারোর মধ্যে চলে আসে না, বাট 100% এই পার্সনটা তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হতে পারে, বা এদের তোমার প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে যেটা তারা ইগনোর করতে পারে না। এবং তোমাদের অনেক ভালো গুণ রয়েছে, বাট এই সময় দাঁড়িয়ে উচ্চ মানে তোমাকে দেখার একটাই কারণ, তোমরা যেভাবে লয়ালিটি মেনটেন করেছো, যেভাবে খারাপ সময়ও তোমার পার্সনের পাশে তোমরা থাকো, বা তোমার যে আপনজন রয়েছে তাদের পাশে তোমরা থাকো, সেটাই তাদেরকে প্রচুরভাবে কিন্তু কী বলে ওটাকে, তোমাকে হাইলি দেখতে বাধ্য করেছে। এই পার্সনটা হতে পারে পূর্বে তোমাদেরকে মক করেছিল কোনো সিচুয়েশনে। ওকে, জানাবে। তোমাদের নেমের ইনিশিয়াল MOCESV, যাদের সাথে রেজোনেট করছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড কিউ, তোমাদের জন্য 7টা নিলাম, তোমরা জানাবে তোমাদের কাদের কাদের সাথে এই ইনিশিয়ালগুলো কোনোভাবে ম্যাচ করছে। তো এটা ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি লাস্ট ফাইল, গড কার্ডটা তোমরা যারা চয়েস করেছো। তো আমি পাচ্ছি যে এই পার্সনটা দেখে যে ঈশ্বরের আশীর্বাদ বিরাট তোমাদের ওপর। যদি কোনো মানুষকে ডেকে দেখাতে হয় যে দেখো ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, তাহলে কোনো রকমভাবে তোমাদের বাড়ির সামনে বা তোমাদের সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে 1-2 দিন তোমাদের বাড়ির আশেপাশে রাখতে হবে বা তোমার আশেপাশে রাখতে হবে। সেই পার্সনটা যতই নাস্তিক পার্সন হোক, যতই এমন পার্সন হোক যে জীবনে কোনোদিন ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করবে না বা কিছু, সেই পার্সনটাও বিশ্বাস করতে বাধ্য হবে যে হ্যাঁ ঈশ্বরের উপস্থিতি রয়েছে এবং ঈশ্বর কিভাবে সাহায্য করে। ওকে, সে তো আর নিজে এসে সাহায্য করে না, কিন্তু এমন এমন কিছু ইনসিডেন্ট তোমাদের লাইফে ঘটেছে, এমন এমন কিছু ঘটনা ঘটেছে, এবং ইভেন তোমার লাইফে শুধু না তাদের লাইফেও ঘটেছে, যেটা তোমার আশীর্বাদে হতে পারে বা তোমার অভিশাপে হতে পারে, যে কোনো হতে পারে। আমি দেখবো এটা কে, তারপরে বোঝা যাবে এটা কে, যে আশীর্বাদে ঘটেছে কি অভিশাপে ঘটেছে, নো ম্যাটার সেটা যাই হোক না কেন, বা এরা দেখেছে আশেপাশে কোনো পার্সনকে তোমাদের যে আশীর্বাদ অভিশাপের ব্যাপারে কী কী ঘটেছে। তো সেই ক্ষেত্রে এই পার্সনটার মানে অমান্য করার কোনো জায়গাই নেই। নো ম্যাটার এই পার্সনটা প্রথম থেকে ভগবানের প্রতি আস্থা ছিল কি না সেটা ম্যাটার করছে না, বাট যদি আস্থা থেকেও থাকে তো তোমাদের সাথে মিট হওয়ার পর এদের আস্থা অনেক বেড়ে গেছে ঈশ্বরের প্রতি। তো আমি দেখে নেব। বেশিরভাগ আজকে যতগুলো আমি পাইল করলাম, বেশিরভাগ মানুষ কিন্তু রিগ্রেট করছে, যেটা আমি বললাম যে তোমাদের ঈশ্বরের প্রতি যে আস্থা রয়েছে, ঈশ্বরের প্রতি যে বিশ্বাস রয়েছে, যে কোনো অজানা পথ, যে জায়গাতে মানুষ রিস্ক তো দূরের কথা, যে জায়গাতে মানুষ ভাববেই না যে রিস্ক নেওয়ার এখানে প্রয়োজন রয়েছে বা এখানে এরকম টাইপের কিছু মন্তব্য করার প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কোনোভাবে তোমরা যে লেভেলে ট্রাস্ট রাখো ঈশ্বরের প্রতি, সেটা মানে পুরো অবাক করে। এই পার্সনটা কোনো থার্ড পার্টিতে থাকতে পারে, 3 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, বা এই পার্সনগুলোর সাথে তোমাদের কোনো পার্টি গ্যাদারিংয়ে তোমরা কোথাও গিয়েছিলে কোনো সময়, এটা তোমাদের পরিবারের কোনো পার্সনও হতে পারে, বা এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ পরিবারও দেখে, যে কোনো কিছু হতে পারে। এই পার্সনটা তোমাদের সাথে কথা বলতে খুব পছন্দ করে, তোমাদের কথাগুলো খুব বুদ্ধিযুক্ত, অ্যান্ড সব থেকে যে জিনিসটা তাদের মন জয় করেছে, যদি এই পার্সনটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্টও হয়, নো ম্যাটার এটা সবার ক্ষেত্রেই হতে পারে, তো সেক্ষেত্রে এই পার্সনটা তোমার প্রতি প্রেমে পড়েছে একটাই কারণে, তোমাদের এই যে সাধনা রয়েছে, তোমাদের যে আধ্যাত্মিকতা রয়েছে, তোমাদের যে নলেজ রয়েছে, ইয়েস তোমরা খুব ধার্মিক বা আধ্যাত্মিক পার্সনটা দেখছো। ইয়েস, ও মাই গড, প্রত্যেকটাই লাভ ইন্টারেস্ট পাচ্ছি আমি, ভালোবাসা রয়েছে তোমাদের প্রতি প্রচুর পরিমাণে। ও মাই গড, তোমরা অনেকেই থাকবে 4টে পাইলই ধরেছো। ওকে, এই কার্ডটা তো 3টে পাইলেই এসছে। ওকে, তো আরেকটা কারণে এই পার্সনটা তোমাদেরকে উচ্চমানের দেখে যে তোমরা নিডি না, তোমাদের নিজস্ব যথেষ্ট জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, তোমরা যে কোনো পার্সনকে যে কোনো সময় তোমাদের লাইফ থেকে বের করে দিতে পারো, নো ম্যাটার সেই পার্সনটা কতটাই গুরুত্বপূর্ণ হোক না কেন। মানে হতে পারে যে অন্যের কাছে ওই সিচুয়েশানে দাঁড়িয়ে, যে কোনো একটা খারাপ পরিস্থিতি দাঁড়িয়ে তারা ভাবতেই পারবে না যে আমি এই সিচুয়েশানে এই পার্সনটাকে ড্রপ করবো বা এই পার্সনটাকে গুরুত্ব দেবো না বা তেল দেবো না বা কিছু, কিন্তু তুমি যে কোনো মুহূর্তে যে কোনো পার্সনকে তোমার লাইফ থেকে বের করে দিতে পারো, এবং তেল দেওয়া তো দূরের কথা, কোনো কিছুই দেবে না, মানে কোনো ভাবই দেবে না, সেটাও তুমি করতে পারো। ওকে, তোমার কাছে যেটা মনে হয় যে ঠিক সঠিক, অ্যাকচুয়ালি তুমি সেটাই করো, তুমি তোমার নিজের বুদ্ধিতে চলো, তোমরা যথেষ্ট বুদ্ধিমান পার্সন, অ্যান্ড হাইলি তোমরা স্পিরিচুয়াল, হাইলি সাইকিক পার্সন, তোমরা এই পাইলটা চয়েস করবে। তোমাদের সাথে ঈশ্বরের একটা স্ট্রং বন্ড রয়েছে, তাদের এক সময় মনে হয় যে কোনো
মানে ধর্মগ্রন্থ তোমরা লিখে যাবে বা কিছু, বা তোমরা কোনোরকমভাবে ঈশ্বরের এক দূত, তোমরা সাধারণ কোনো নর্মাল কোনো পার্সন না, তোমরা এঞ্জেল। অ্যান্ড তোমরা এই পার্সনটার হার্ট অনেকভাবে হিল করেছো, এরকম কেউ এই পার্সনটা। ওকে, মানে এই পার্সনটা খুব হাইলি দেখে তোমাদের ব্যাপারে, যখনই বলে তখনই মিরাক্কেল ছাড়া তো কোনো কথা হয় না যে এই পার্সনটা লাইফে মিরাক্কেল ঘটে দিনে রাতে। তারা খুব জেলাসও ফিল করে এক সময় তোমাদের সাথে, এই যে ঈশ্বরের যে কানেকশনটা দেখে। হতে পারে এই পার্সনটা পূর্বে কোনো সময় তোমাদের সাথে তোমাদের ঈশ্বরের কানেকশন কাট করার চেষ্টা করেছে। এই ভালোবাসাটা আমি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি, এটা হচ্ছে আধ্যাত্মিক লাভ তোমাদের, মানে স্পিরিচুয়াল লাভ, স্পিরিচুয়াল ভালোবাসা, ঈশ্বরের থেকে তোমরা যেটা পাও, সেই ঈশ্বরের প্রতি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের তোমাদের প্রতি যে স্নেহ ভালোবাসা রয়েছে, সেই জিনিসটার প্রতি এরা খুব জেলাস ছিলই পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। এখনও হয়তো এরা জেলাস ফিল করে, কিন্তু কিছু উপায় নেই। তো সেই জিনিসটাই আর কি, এরা কোনোরকমভাবে পূর্বে চেষ্টা করেছিল ঈশ্বরের সাথে তোমাদের যে কানেকশন রয়েছে সেটা কাট করার, বা তোমাদের স্পিরিচুয়ালিটির সাথে তোমাদের যে কানেকশনটা সেটা কাট করার, কিন্তু সেটা তারা কোনোভাবেই করে উঠতে পারেনি। তারা দেখেছে যে তুমি এই পৃথিবীর সমস্ত সম্পর্ককে একদিকে ফেলে শুধুমাত্র ঈশ্বরকে নিয়েও সারা জীবনটা কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখো। মানে একটা মানুষের তো বাঁচতে গেলে মানুষজনের প্রয়োজন হয়, মানুষ একাকিত্ব বোধ করে, মানুষ ভেঙে পড়ে, যে কোনো সিচুয়েশন হোক যাই হোক, আমরা প্রত্যেকেই মানুষ। তো একটা সিচুয়েশন তো আসে আমাদের জীবনে যে আমরা ভেঙে পড়ি, কিন্তু তুমি এমন একজন পার্সন যে তুমি ভেঙে পড়ো না। তোমাকে ভাঙা খুব মুশকিল ব্যাপার, তোমাকে ভাঙা যায় না। তুমি অন্য তত্ত্ব দিয়ে তৈরি, তাদের মনে হয় তোমার মধ্যে ঐশ্বরীয় তত্ত্ব রয়েছে। অন্যদের শরীরে তো রক্ত মাংস আরও কিছু থাকে, তোমার মধ্যে ঐশ্বরীয় তত্ত্ব রয়েছে, যে কারণে তোমাকে ভাঙা সম্ভব না। কী কী পজিশানে, কী কী সিচুয়েশন তোমরা ফেস করেছো সিঙ্গেল হ্যান্ডেডলি, অ্যান্ড কোনোদিন কারো কাছ থেকে যেয়ে তোমরা হেল্প চাওনি। হেল্প চেয়েছো তো একমাত্র ঈশ্বরের থেকে, এবং সেই জায়গাতে হেল্প পেয়েওছো। যেটা খুব অবাক করে, না চেয়েও তোমাকে সেই সম্মানটা দিতে তারা বাধ্য হয়েছে, বা তোমাকে সেই হাইলি মানে উঁচুতে দেখতে বাধ্য হয়েছে একটাই কারণে, কারণ তোমাদের সাথে ঈশ্বরের স্বয়ং মানে যে ঈশ্বর রয়েছেন তার কানেকশন রয়েছে। এই পার্সনটা যদিও হতে পারে খুব তোমাদের থেকে বয়সে অনেক বড় হতে পারে, বা হতে পারে কোনো তোমার থেকে বেশি সম্মানীয় ব্যক্তি হতে পারে, যাই হোক হতে পারে, কিন্তু তারা একটা জিনিস খুব ভালোভাবে বোঝে যে ঈশ্বরের সাপোর্টটা তোমার সাথে যতটা রয়েছে, তোমাকে ঈশ্বর যতটা সহায়তা করেন, যতটা তোমাকে ঈশ্বর ভালোবাসেন, সেই লেভেলে ভালোবাসা তারা কোনোদিন আজ অবধি পায়নি। হতে পারে তারা অনেক মন্দির, মসজিদ, গির্জা বা আরও বেশি পুজো পাঠ আরও অনেক কিছু করেছে। এই পার্সনটা খুব নিজেদের স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ধার্মিক ব্যাপার এগুলোর সাথে তোমাদের সমস্ত কিছুর খুব তুলনা করে। হতে পারে তোমাদের সামনে এসে এদের যে আধ্যাত্মিকতা, এদের যে ধার্মিক যে ব্যাপারটা, সেটা অনেকটা ছোট হয়ে গেছে। হতে পারে এরা এদের যে ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেলে প্রচুরভাবে মানে সম্মান পেয়েছে বা পেতো, বা যাই হোক সব কিছু ছিল তোমাদের আসার আগে পর্যন্ত। মানে হতে পারে এখনও পর্যন্ত তাদের অনেক কিছু রয়েছে, অনেক কিছু ট্যালেন্ট রয়েছে, অনেক কিছু গুণ রয়েছে, যেটার জন্য মানুষ পছন্দ করে, ভালোবাসে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদেরও অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্যাপারে সেই হাইয়েস্ট পজিশনে পৌঁছানোর ইচ্ছে ছিল বা আছে। তো সেই ক্ষেত্রে তারা ওই জায়গাতে তোমাদেরকে কম্পিটিটর হিসেবে দেখেছে, এবং তোমার লেভেলটা আলাদা, তোমার লেভেলটা সত্যিই আলাদা। মানে যেটা বললাম না, যে কোনো মানুষ যদি বিশ্বাস করতে না চায় যে ঈশ্বর সাপোর্ট করেন, ঈশ্বর আছেন, এবং কোনো মানুষ যদি কাউকে হেল্প না করে, ঈশ্বর সেখানে তাকে হেল্প করে, সে যদি নিজে চেষ্টা করে। এটা তোমরা শুনেওছো যে সেই পার্সনকেই ঈশ্বর সাহায্য করেন যে নিজেকে সাহায্য করতে চায়। এবং তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের ডেডিকেশন, তোমরা যেভাবে প্রেয়ার্স করো, এখানে হার্ডওয়ার্ক ডেডিকেশনের থেকে পাচ্ছি আমি তোমাদের সাথে ঈশ্বরের যেন ডাইরেক্ট কথাবার্তা চলে, এখানে তাই পাচ্ছি আমি। তোমাদের সাথে ঈশ্বরের ডাইরেক্ট কথাবার্তা চলে, ঈশ্বর বলে দিলেন আচ্ছা তুমি ওই জিনিসটা এই সময় করে ফেলো, আচ্ছা তুমি ওই জিনিসটা এরপরে হতে চলেছে, এটা একটু খবরটা দিয়ে দাও সবাইকে। মানে এরকম একটা ব্যাপার রয়েছে, মানে যেখানে হয় না, কিছু কিছু এমন এমন ব্যক্তিত্ব থাকে যাদের সাথে আমরা নর্মালি চাইলে কথা বলতে পারবো না। কোনো পলিটিশিয়ানের সাথে তুমি কি ডাইরেক্ট তার সাথে কথা বলতে পারবে? কোনো একটা বড় পজিশনে রয়েছে তার সাথে ডাইরেক্ট তুমি কথা বলতে পারবে, কিন্তু তুমি এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের সাথে ডাইরেক্ট কথা বলতে পারো, ঈশ্বরের সাথে তোমাদের ডাইরেক্ট কানেকশন রয়েছে। ওকে, মানে ও আচ্ছা তোমার এই সমস্যাটা চলছে, আমি আমার বাবাকে বলছি, আমার মাকে বলছি, ঠিক আছে দেখি কি বলে, কদিনের মধ্যে সমস্যার সমাধান হয়। এর মতো নয় যে তুমি একটা বড় কোনো পজিশনে রয়েছো, যে তুমি আজকে আর্জি দিলে তোমার একটা এই সমস্যা চলছে, তোমাকে সেই সঙ্গে সঙ্গেই তোমার রেজাল্ট পেয়ে গেলে, সেটা তো হয় না। কিছু কিছু কাজ থাকে, সেটা রাস্তার কাজ হতে পারে, সেটা কোনো যানবাহনের কিছু কাজ হতে পারে, যেগুলো সরকারের হাতে থাকে। তো সেক্ষেত্রেও একটা সময় বলে যে হ্যাঁ বাবা 30 দিন লাগবে, কি 1 বছর লাগবে, বা কী লাগবে। তো সেরকমই ব্যাপারটা, যে তোমার কাছে যেন খবর থাকে, ঐশ্বর বলে দিয়েছেন যে তোমার এই কাজটা
মাস লাগবে কি 3 মাস লাগবে কি সেটা সবার ক্ষেত্রে আলাদা। তো তোমার কাছে একটা খবর থাকে যে এই জিনিসটা এটা হবে এবং এখানে এটা করতে হবে। ওকে, ঈশ্বর সেখানে শুধুমাত্র তোমাকেই সেই ক্ষমতাটা দিয়ে রেখেছেন। তো যে কারণে তারা না চেয়েও এই পার্সনটা যে জায়গাতেই থাক, যে লেভেলেই থাক না কেন, যত বয়সী হোক না কেন, তারা তোমাকে হাইলি দেখে, হাইলি দেখতে বাধ্য হয়। কারণ তারা জানে, তারা অস্বীকার করতে পারবে না, তারা নিজের চোখে প্রমাণ পেয়েছে যে কী লেভেলে তোমাকে ঈশ্বর হেল্প করেন। সেখানে দাঁড়িয়ে কি করে মানে অমান্য করবে, অস্বীকার করবে যে ঈশ্বরের অস্তিত্ব নেই, হ্যাঁ হ্যাঁ, বা মানে তাদের উপরে কেউ নেই, বা ঈশ্বর কি করে নেবেন আমার ঈশ্বরকে, ওই রকম টাইপের ডায়লগ তারা দিতে পারবে না। ওকে, চেয়েও দিতে পারবে না, মানে করেই দেখুক না একবার ব্যাপারটা এরকম, মানে তারা ওরকম রিস্ক নিতেই চায় না। সে কারণে তারা তোমাকে হাইলি দেখে, মন থেকে তো পারে না সব কিছু, তবু হাইলি দেখে। ওকে, তাদের বা তোমার ইনিশিয়াল হতে পারে নেমের GTWPXY। ওকে, এবার পাচ্ছি পাই। ওকে, তোমরা অনেকে ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারো, বা এই পার্সনটা হতে পারে, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। তো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।